আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা হচ্ছে পলিনোমিয়ালের যে চ্যাপ্টার তোমাদের ম্যাথে এটার ফুল লেকচার নিয়ে একটা ক্লাস নিয়ে আসছি। দেখো আমরা এই ক্লাসটাতে হচ্ছে পলিনোমিয়ালসের তোমাদের চ্যাপ্টারটা আছে, ফুলটা হচ্ছে চেষ্টা করব যে সবগুলো টপিক এক্সপ্লেন করার, ঠিক আছে। সো আমরা এখানে শিখবো আসলে পলিনোমিয়ালস কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, পলিনোমিয়ালস হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা একটা সেন্টেন্স, ওকে। সো পলিনোমিয়ালসের আগে দেখো মনোমিয়ালসও আছে, ওকে। আরও অনেক আছে, আমি বলি মনো মানে হচ্ছে ওয়ান আর পলি মানে হচ্ছে অনেক, ওকে। সো মনোমিয়ালস মানে হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটাতে একটা টার্ম আছে, ওয়ান টার্ম। তো টার্ম কীভাবে বুঝবা, মনে করো এটা হচ্ছে 4x², ওকে। এখানে একটা টার্ম আছে, দেখো এখানে এক্স এর সাথে 4 গুণ করা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, ওকে। এখানে 4টা হচ্ছে কি কোএফিসিয়েন্ট, আর পুরাটা হচ্ছে আমরা কি বলবো টার্ম, আর এইটা হচ্ছে এক্স এর পাওয়ার, ওকে, বা ডিগ্রি বলতে পারো। সো একটা টার্ম থাকলে এটা হবে। এখন একটার বেশি টার্ম যখন প্লাস বা মাইনাস থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে পলিনোমিয়ালস। সাপোজ পলিনোমিয়ালস বলতে বুঝবো হচ্ছে 4x² প্লাস 2x, এখানে দুইটা টার্ম আছে, এটা আর এটা, ওকে। দুইটা টার্মে আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে, ওকে। দুইটার মধ্যে প্লাস আর মাইনাস থাকতে পারে, -1। এখানে কোনো ভ্যারিয়েবল নাই, আমরা বলবো এটা হচ্ছে x⁻0, অথবা এটাতে কোনো ভ্যারিয়েবল নাই, একটা কনস্ট্যান্ট টার্ম বলে, ঠিক আছে। তাহলে একটা পলিনোমিয়ালে অনেকগুলা টার্ম থাকবে, মনোমিয়ালে একটাই টার্ম থাকবে, রাইট। আচ্ছা, যদি দুইটা থাকে স্পেশালি ওটাকে আমরা বাইনোমিয়াল বলি, যেমন x² প্লাস y², এখানে দুইটা টার্ম, দেখো একটা টার্ম আরেকটা টার্ম, দুইটা ভ্যারিয়েবল আছে। সো দুইটা টার্মের জন্য এটার নাম হচ্ছে বাইনোমিয়াল, এটাও একটা কি পলিনোমিয়ালেরই পার্ট। আবার ট্রাইনোমিয়াল হইতে পারে, x², y², z² থাকতে পারে, বা a প্লাস বি প্লাস সি, যে প্লাস বা মাইনাস দিয়ে আলাদা করা হইলে এগুলোকে আমরা আলাদা টার্ম হিসেবে কাউন্ট করি। সো পলিনোমিয়াল মানে যেখানে একের বেশি, মানে অনেকগুলা টার্মস আছে, ঠিক আছে। সো পলিনোমিয়ালস একে তো হচ্ছে কি এটা ডিগ্রি ওয়াইজ চেঞ্জ হইতে পারে, আবার এটা কি হইতে পারে, এটা ভ্যারিয়েবল ওয়াইজ হতে পারে। যখন ওয়ান ভ্যারিয়েবল পলিনোমিয়াল হয়, ওয়ান ভ্যারিয়েবল মানে পুরাটাতে একটাই ভ্যারিয়েবল থাকবে। সাপোজ x² প্লাস 2x প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল, এখানে তিনটা টার্ম আছে, এখানে ভ্যারিয়েবল শুধু এক্স, ওকে। হইতে পারে টু ভ্যারিয়েবল, ঠিক আছে। টু ভ্যারিয়েবল থাকলে আমরা কি করব, এটাকে লিখবো হচ্ছে সাপোজ এক্স প্লাস ওয়াই, অথবা x² প্লাস ওয়াই প্লাস y² হতে পারে। এখানে ভ্যারিয়েবল যতগুলো টার্মই হোক, ভ্যারিয়েবল কিন্তু দুইটা। থ্রি ভ্যারিয়েবল হইতে পারে, ওকে, আরও বেশি হইতে পারে। থ্রি ভ্যারিয়েবলও আমরা ডিসকাস করি, সেখানে হচ্ছে সাপোজ এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। দেখো এখানে টার্ম অনেকগুলো আছে কিন্তু ভ্যারিয়েবল কিন্তু এক্স ওয়াই আর জেড, ওকে। সো এগুলোকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। দেখো এটাকে আমি এভাবে লিখবো, একটা অ্যালফাবেটিক্যাল নাম দিব, নাম দিয়ে ভ্যারিয়েবলটা মেনশন করে দিব। এটাকে আমরা বলি হচ্ছে পি অফ এক্স। আমরা বলতে পারি এটা একটা পলিনোমিয়াল অফ এক্স যার নাম হচ্ছে পি, ওকে। মানে পিতে পলিনোমিয়াল বিষয়টা এরকম না, আমি চাইলে এইটাকে নাম দেবো হচ্ছে এ অফ এক্স কমা ওয়াই। ইট মিনস এমন একটা পলিনোমিয়াল যার নাম হচ্ছে এ এবং যেখানে দুইটা ভ্যারিয়েবল আছে, ওকে। এটাকে আমি নাম দেবো হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, ওকে। এটা একটা পলিনোমিয়াল যার নাম হচ্ছে কিউ আর ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, ওকে। আমরা চাইলে এগুলোর ভ্যারিয়েবলগুলোকে রিপ্লেস করে বিভিন্ন রকমের ভ্যালুজও দেখতে পারি। যেমন আমি চাইলে বের করতে পারি পি অফ 7 কত হয়। সেই ক্ষেত্রে আমি কি করবো, এই যে পি নামের যেটা আছে এটার এক্স এর জায়গায় সব জায়গায় আমি 7 বসাই দিব। তাহলে কি হবে, 7² প্লাস 2 ইন্টু 7 প্লাস 1, উইচ মিনস আমি বলতে পারি এর কথা হয় 49, 50, 50 আর 49, 64 আসে সাপোজ। তাহলে আমি বলতে পারি পি অফ 7 ইকুয়াল টু 64। বুঝতে পারছো, এভাবে আমরা পলিনোমিয়ালকে ইভ্যালুয়েট করতে পারি। এটা হচ্ছে জেনারেল নোটেশন। এখন প্রত্যেকটা পলিনোমিয়াল সাপোজ ওয়ান ভ্যারিয়েবল, ঠিক আছে। ওয়ান ভ্যারিয়েবল হইলে মনে করো পি অফ এক্স ইকুয়াল টু x⁴ আছে, x⁵ আছে, 3x² আছে, 2x³ আছে, শুধু 7 আছে। বাট এটা নট স্ট্যান্ডার্ড, ওকে। এটা স্ট্যান্ডার্ড ফর্ম না, আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। পি এক্স ইকুয়াল টু সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারটাকে সবার আগে লিখতে হয়, তাহলে x⁵, x⁴ প্লাস তারপরে 2x³, তারপরে হচ্ছে x, 3x², তারপর 7, মানে ডিগ্রি অনুযায়ী, বা এটাকে বলে হচ্ছে অ্যাকচুয়ালি ডিগ্রি, হাইয়েস্ট পাওয়ারটাকে ডিগ্রি বলে। তো হাইয়েস্ট পাওয়ারটাকে সবার আগে নিব, এইটাকে বলে হচ্ছে লিডিং টার্ম, ওকে। তাহলে এখানে লিডিং টার্ম হচ্ছে x⁵, আর ডিগ্রি হচ্ছে এই লিডিং টার্মের পাওয়ার, মানে হাইয়েস্ট পাওয়ারটা 5, ওকে। আর এখানে লিডিং কোএফিসিয়েন্ট বলতে একটা কথা আছে, লিডিং কোএফিসিয়েন্ট মানে লিডিং টার্মের যে কোএফিসিয়েন্টটা এটাই। এখানে 1, দেখো x⁵ এর কোএফিসিয়েন্ট কিছু নাই, তার মানে 1, ওকে। সো আমরা বলতে পারি
এই এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 5, এর লিডিং টার্ম হচ্ছে x টু দি পাওয়ার 5, লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 1। সো এই যে এই ফর্মে লিখলাম, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়ালস। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম কি এটা আমরা শিখলাম। ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো, এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমরা এভাবে জেনারেল লিখতে পারি। মনে করো এ এক্স একটা পলিনোমিয়াল, এটাকে এভাবে লিখতে হবে। দেখো এ, প্রথমে আমরা লিখবো মনে করো এ এন এক্স টু দি পাওয়ার এন। এ এন দিয়ে বোঝাচ্ছে কোএফিসিয়েন্ট অফ এন এক্স টু দি পাওয়ার এন, মানে যার পাওয়ার এন সেটার কোএফিসিয়েন্ট, প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। খেয়াল করো যে এখানে হাইস্ট পাওয়ারের পরে কি একটা একটা করে পাওয়ার কমতেছে না। এখানে দেখো তাহলে এক্স টু এন হইলে এটা এন মাইনাস ওয়ান, এটা যদি 5 হইতো তাহলে এটা 5 মাইনাস ওয়ান কত 4। দেখো এই যে সিরিয়ালি এটা এন, এটা এন মাইনাস ওয়ান, এরকমভাবে যেতে থাকবে। ওকে, তারপর এ এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এ এন মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এইভাবে লিখতে থাকবো আনটিল এটা শেষ হয়। ঠিক আছে, যেমন এই যে এখানে শেষ হইতে দেখো 2 এর পরে কি এক্স টু দি পাওয়ার 1, আমি এখানে দেই নাই। সো এক্স টু দি পাওয়ার 1 নাই, তারপরে কি এক্স টু দি পাওয়ার 0, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কনস্ট্যান্ট টার্মকে আমরা এক্স টু দি পাওয়ার 0 বলি। এ 0 এক্স টু দি পাওয়ার 0 দিয়ে শেষ হবে। ঠিক আছে, তার আগেরটা কি হবে এ 1 এক্স 1, এভাবে করে এর আগে এখানে কিন্তু অনেক টার্ম আছে থাকতে পারে। ওকে, সো এইভাবে সাজানোটাকে এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়ালস। ওকে, এখানে একটা জিনিস মাস্ট বি মেনশন যে এ এন মাইনাস ওয়ান এই কোএফিসিয়েন্টসগুলা মাস্ট বি রিয়েল নাম্বার। বুঝছো, মানে এটা রিয়েল নাম্বার হইতে হবে। এবং যখনই আমরা বলবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওর লিডিং কোএফিসিয়েন্ট, রাইট, লিডিং টার্ম। সো এটা কখনো 0 হতে পারবে না। এটা যদি 0 হয়, দেখো হিসাবে এই টার্মটা থাকে না, তাহলে পলিনোমিয়ালটা শুরু হয় এখান থেকে, রাইট। সো আমরা আসলে এমন কোনো টার্মকে লিডিং টার্ম বলবো না যার কোএফিসিয়েন্ট নাই বা যে টার্মটা নাই। দ্যাট মিন্স বিষয়টা হচ্ছে একটু সিম্পল। দেখো মনে করো আমি বলছি পি এক্স ইকুয়াল টু 0 এক্স টু দি পাওয়ার 7 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4 এক্স 5, এভাবে যাচ্ছে যেতে যেতে লাস্টে 2 হচ্ছে শেষ কনস্ট্যান্ট। তখন এই টার্মটা তো আসলে নাই, রাইট। দেখো 0 দিয়ে গুণ করা মানে এটা আসলে নাই। সো এটা বাদ দিয়ে দিলে কিন্তু পলিনোমিয়াল শুরু হচ্ছে এখান থেকে। দ্যাট মিন্স লিডিং টার্ম কখনো 0 বলা যাবে না, 0 হইতে পারবে না। ওকে, আর এ জিরো যেটা আছে লাস্টে একটা এ জিরো, এখানে এক্স টু দি পাওয়ার 0, তার মানে আসলে কি এ জিরো এক্স টু দি পাওয়ার 0 ইজ অ্যাকচুয়ালি এ জিরো, কারণ এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, ওটা আমরা না লিখলেও চলে। সো আমরা এ জিরোকে কনস্ট্যান্ট টার্ম বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ইজ কল্ড কি কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, ভেরি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যে লিডিং কোএফিসিয়েন্ট বা লিডিং টার্ম বলতেছি, এটাকে প্রাইম টার্মও বলে আসে। ওকে, ইজ এ প্রাইম টার্ম, প্রাইম টার্ম বলে হয়। তো লিডিং টার্ম হিসেবে আমরা শিখছি বইতে, একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আর কি। হ্যাঁ, সে এখন মনে করো একটা কুইক টাস্ক, পি এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এখানে তোমাদের বলতে হবে হোয়াট ইজ দ্য ডিগ্রি, এটার ডিগ্রি কত। আমরা জানি ডিগ্রি মানে হচ্ছে কি হাইয়েস্ট পাওয়ার যেটা। হ্যাঁ, এক্স এর এখানে অনেকগুলো পাওয়ার আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, তাহলে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তাহলে ডিগ্রি কত লিখবো আমরা এখানে 2। আর এখানে আমরা কি লিখবো, সাপোজ হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম। মাত্র আমরা শিখছি কনস্ট্যান্ট টার্ম মানে যেখানে ভ্যারিয়েবল নাই শুধু নাম্বার আছে, মানে যে 1, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইম টার্ম অথবা লিডিং টার্ম বলতে পারো কি, এটা লিডিং টার্ম হচ্ছে এই পুরাটা 2x স্কোয়ার। আর প্রাইম বা লিডিং কোএফিসিয়েন্ট কত, লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে এইটার কোএফিসিয়েন্টটা মানে শুধু 2। ঠিক আছে, ওকে, এই কয়টা জিনিস আমাদের পলিনোমিয়াল থেকে বের করতে হয়। এই পলিনোমিয়ালটা হচ্ছে কি কয়টা ভ্যারিয়েবল, 1 ভ্যারিয়েবল। আমরা এখন 1 ভ্যারিয়েবল নিয়ে ডিসকাস করতেছি। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কি তোমাদের এখানে কিছু গ্রাফের এক্সাম্পল আছে। ওকে, সো সাপোজ আমার এই 1 ভ্যারিয়েবলের পলিনোমিয়ালটাকে আমি গ্রাফে প্লট করতে চাই। আমাদের গ্রাফ সম্পর্কে আমরা কি বুঝি, আসলে দুইটা অ্যাক্সিস থাকে। ওকে, আমরা 2 ডাইমেনশনাল গ্রাফ শিখতেছি এখন, মানে 2 ভ্যারিয়েবলের গ্রাফ, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। আমরা হয়তো আগে এটা শিখছি এক্স প্রাইম ওয়াই প্রাইম, রাইট। সো এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে অরিজিন, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রিতে যেখানে ইন্টারসেক্ট করে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অরিজিন পয়েন্ট। ঠিক আছে, বা রেফারেন্স পয়েন্ট বলে, কারণ এটার সাপেক্ষে আমরা প্রত্যেকটা পয়েন্ট হিসাব করি। এই যে
গ্রাফে যে আমরা বলি ওয়ান, এই ওয়ান আসলে কি অরিজিন থেকে ওয়ান, তারপরে দুই, এভাবে করে যাইতে থাকে। এদিকে কি বলবো মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যাবে। ওয়াই বরাবর এদিকে এক দুই তিন চার করে যেতে থাকবে, নেগেটিভে মাইনাস ওয়ান মাইনাস টু করে যেতে থাকবে। সো আমি এখানে ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়াল প্লট করবো কিভাবে, আমাকে সাপোজ এক্স ইকুয়াল টু যদি আমি ওয়ান নেই, তাহলে পলিনোমিয়ালের ভ্যালু কত হয় দেখো, পি অফ ওয়ান না, এখানে এক্স না, আমি এখানে পি অফ ওয়ান লিখতে হবে। তো পি অফ ওয়ান হইলে এই পলিনোমিয়ালে এক্স এর জায়গায় আমাকে ওয়ান বসাইতে হবে। টু ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান, কত আসে বলো, টু প্লাস ওয়ান থ্রি মাইনাস থ্রি করলে জিরো। তাহলে আমি বুঝলাম এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য পলিনোমিয়াল ভ্যালু জিরো। তাহলে আমি বলতে পারি দেখো, এইটাকে আমি এক্স অ্যাক্সিসে বসাবো, আর এই পলিনোমিয়ালের ভ্যালুটাকে আমি ওয়াই অ্যাক্সিসে বসাবো। এই ওয়ান আর জিরোকে আমি একটা পেয়ার আকারে লিখতে পারি, ঠিক আছে, ওয়ান কমা জিরো মানে এক্স কমা ওয়াই আকারে। অলওয়েজ এইভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ওয়াইটা বলতে এই পলিনোমিয়ালটা বোঝাচ্ছে যেটা ওয়াই অ্যাক্সিসে বসবে। তাহলে এই বরাবর আমি কি বসাচ্ছি, পি অফ এক্স, আর এই বরাবর বসাচ্ছি হচ্ছে এক্স, রাইট। এখন এই যে ফার্স্ট ভ্যালু বা এক্স এর ভ্যালু, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসিসা, ওকে। আর এই যে ওয়াই এর ভ্যালু, এটার নাম দিই আমরা হচ্ছে অর্ডিনেট। এই অ্যাবসিসা আর অর্ডিনেট মিলে হয় হচ্ছে কোঅর্ডিনেট, দুইটা মিলে একসাথে বলি হচ্ছে আমরা একটা কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট হচ্ছে গ্রাফিক্যাল লোকেশন, গ্রাফে আমরা একটা পয়েন্টের লোকেশন বুঝি তার কোঅর্ডিনেট দিয়ে। যেমন আমাদের এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য কোঅর্ডিনেট যেটা তৈরি হয়, এটাকে আমরা বলবো ওয়ান কমা জিরো বা ওয়ান জিরো। তাহলে ওয়ান জিরো মানে এক্স বরাবর যে এক ঘর গেলাম, আর ওয়াই বরাবর জিরো মানে এই পয়েন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সো আমি এটাকে একটু এটাতে চলে গেল, এটাকে আমি একটু কালারিং করে দিই, দেখো দেখা যাবে না, এখানে আছে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওয়ান কমা জিরো, ওকে, ওয়ান জিরো ফার্স্ট পয়েন্ট, ওকে। তাহলে আবার দেখো, আমরা চাইলে এক্স ইকুয়াল টু কী করতে পারি, আরও ভ্যালু দিতে পারি না, এক্স ইকুয়াল টু টু দিতে পারি। এক্স ইকুয়াল টু টু দিলে পি অফ টু কত আসে, পি অফ টু হচ্ছে টু ইন্টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান, তাহলে ফোর, টু ইন্টু ফোর হচ্ছে এইট প্লাস ওয়ান নাইন, নাইন মাইনাস সিক্স হচ্ছে থ্রি। তাহলে এবার আমাদের কোঅর্ডিনেট হচ্ছে এটা অ্যাবসিসা এক্স এর ভ্যালু, অর্ডিনেট ওয়াই এর ভ্যালু হচ্ছে থ্রি, টু কমা থ্রি। টু কমা থ্রিটা বসাবো, এই যে দেখো এখানে আবার এক্স বরাবর দুই, ওয়াই বরাবর এক দুই তিন, সাপোজ এইখানে আমি একটা আইডিয়া করে বলছি, এটা হচ্ছে থ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমি বলবো এই যে এই পয়েন্টটা টু কমা থ্রি, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এভাবে করে আমি এখানে অনেকগুলো পয়েন্ট বসাইতে পারবো সিরিয়ালি, একটা দুইটা তিনটা করে, রাইট। তো ওগুলোকে আমি যখন জয়েন করবো, এটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা কি, গ্রাফ অফ দ্য পলিনোমিয়াল উইথ ওয়ান ভ্যারিয়েবল। এইভাবে হচ্ছে আমাকে গ্রাফটা প্লট করতে হয়। আমি মূলত এখানে গ্রাফের পরিচয়গুলো দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। সো আমরা এখন আগাই যে আমরা এখানে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখবো, ওকে। তো লিনিয়ার পলিনোমিয়াল এখানে তোমাদের অনেক এক্সাম্পল দেওয়া আছে, পেয়ার ওয়ার্কস দেওয়া আছে। মনে রাখবা যে যদি তোমার হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল সাপোজ, হ্যাঁ, ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়ালে যদি সাপোজ পি এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু এরকম আসে, হ্যাঁ, পলিনোমিয়ালে এক্স প্লাস ওয়ান, অথবা মনে করো কিউ এক্স আরেকটা পলিনোমিয়াল ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস থ্রি, অথবা এক্স প্লাস সেভেন, ফাইভ এক্স প্লাস টু এরকম, অথবা থাকতে পারে হাফ এক্স প্লাস টু, টোয়েন্টি এক্স প্লাস সেভেন, এরকম যত রকমের পলিনোমিয়ালে এগুলো সবগুলা খেয়াল করো, এদের ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে ওয়ান, ওকে। ডিগ্রি ওয়ান হইলে এটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার, লিনিয়ার পলিনোমিয়াল অথবা লিনিয়ার এক্সপ্রেশন, ওকে। লিনিয়ার এক্সপ্রেশন বা ফ্যাক্টর উইথ ডিগ্রি ওয়ান। লিনিয়ার মানে হচ্ছে কি, এদের গ্রাফ অলওয়েজ যখন ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার মানে ডিগ্রি ওয়ান হয়, এটার গ্রাফ অলওয়েজ হবে হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। তো স্ট্রেট লাইন হবে, এজন্য এটার নাম হচ্ছে লিনিয়ার। সো তোমাদের এখানে হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল, আবার টু ভ্যারিয়েবল হইতে পারে। যেমন যদি টু ভ্যারিয়েবল হয়, টু ভ্যারিয়েবল মিন্স এখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে, যেমন এক্স প্লাস ওয়াই হইতে পারে, পি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন হইতে পারে এরকম। সো এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান, যতক্ষণ ডিগ্রি দুইটা ভ্যারিয়েবলের ডিগ্রি ওয়ান থাকবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস সেভেন, এটা কি লিনিয়ার হবে? নো, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে টু। আবার তাহলে এটা কি নন লিনিয়ার, মানে এটা অন্য কিছু, ওকে। কি এটা আমরা দেখবো, এটা আমাদের আছে একটু পরে। তাহলে এটা কিন্তু লিনিয়ার হবে না। আরেকটা এক্সাম্পল দেখাই, এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস সেভেন, এটা কি লিনিয়ার হবে? এটাও লিনিয়ার হবে না। এটাকে আমরা কি বলবো, এটাও নন লিনিয়ার। কারণ এখানে ওয়াই এর পাওয়ার এই যে এটাও তো ভ্যারিয়েবল, দ্যাট মিন্স
এটা এবার মেনশন করে দিতে হবে এ এক্স কমা ওয়াই, ওকে, দুইটাই ভ্যারিয়েবল। সো যেহেতু এখানে ভ্যারিয়েবল যে কোনো একটার পাওয়ার ওয়ান না, ওয়ান ছাড়া যে কোনো কিছু হইলে কি হবে, এটা নন লিনিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, এ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস টু। এখানে চারটা টার্ম আছে, এটা একটা পলিনোমিয়াল, দুইটা ভ্যারিয়েবল না, এক্স আর ওয়াই। এইটা কি লিনিয়ার হবে? দেখো এখানে এক্স এর পাওয়ার ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান, এখানে টু। বাট এইটা লিনিয়ার হবে না, কারণ হচ্ছে এই টার্মটাতে দুইটা ভ্যারিয়েবল মাল্টিপ্লাই করা আছে। যখনই একসাথে অনেকগুলো টার্ম মাল্টিপ্লাই করা থাকবে, যে আলাদা করে দেখাই, তো এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস সেভেন, দেখো এখানে দুইটা টার্ম একসাথে আছে না, প্রত্যেকটা টার্মের নিজস্ব ডিগ্রি থাকে। এই টার্মের ডিগ্রি ওয়ান, এই টার্মের ডিগ্রি হচ্ছে আসলে দুইটা গুণ করে দিবা, সরি অ্যাড করে দিবা, ওয়ান প্লাস ওয়ান, ওকে। দেখো এক্স ইন্টু এক্স করলে ডিগ্রি কত হইতো, এটা এক্স স্কোয়ার হয়ে যেত না। সো যতগুলো ভ্যারিয়েবল থাকবে আমরা ওটাকে এভাবে কনসিডার করবো, এর ডিগ্রি হচ্ছে দুই, এর ডিগ্রি হচ্ছে ওয়ান, এর ডিগ্রি হচ্ছে জিরো। তাহলে হাইয়েস্ট কোনটা? দুইটা হাইয়েস্ট। সো আমি বলবো যে এই এক্সপ্রেশনটার ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে টু। যেহেতু ডিগ্রি টু, এটা লিনিয়ার হবে না। তাহলে সবগুলো ওয়ান হইলে, সব ভ্যারিয়েবলের পাওয়ার ওয়ান হইলে আমরা এটাকে বলি হচ্ছে ডিগ্রি ওয়ান বা লিনিয়ার এক্সপ্রেশন। তাহলে এটা নন লিনিয়ার এক্সপ্রেশন হবে। বুঝা গেছে? একটু ভালো করে বুঝে নিবা যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মের ডিগ্রি ওয়ান আসতে হবে, ঠিক আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো ওয়ান আসতে হবে। ওয়ান না আসলে এটা লিনিয়ার হবে না, কোনো সুযোগ নাই। ওকে, সো এখন আমাদের কি করতে হয় দেখো, যদি ডিগ্রি টু হয়, যেমন সাপোজ পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ওকে। এখানে ডিগ্রি কত? এটা হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার ইজ টু, তাহলে ডিগ্রি টু। ডিগ্রি টু, যেমন ডিগ্রি ওয়ানকে আমরা কি বলছিলাম, ডিগ্রি ওয়ানকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হইলে লিনিয়ার, মানে স্ট্রেট লাইন হবে, রাইট? এটার ডিগ্রি হচ্ছে কত? টু। এটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেটিক, ওকে। ওয়াই কোয়াড্রেটিক নাম দেওয়া হয়েছে। কোয়াড্রেটিক হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যারা এক্স এর বা ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে টু। এরকম হইতে পারে পি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো প্রত্যেকটা টার্মে ডিগ্রি হচ্ছে টু। এটা এক্স এর পাওয়ার টু, এখানে এটা ওয়ান, এটা ওয়ান, টোটাল টু, এখানে টু। একটু আগে বললাম অ্যাড করে দিতে হবে, দ্যাটস ওয়াই এটাও টু, এটাও টু, এটাও টু, সবগুলা ডিগ্রি টু, হাইয়েস্ট হচ্ছে টু। সো আমরা এটাকে বলবো এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ওকে। সো কোয়াড্রেটিক এক্সপ্রেশনেরও গ্রাফ আঁকাইতে হয়, আমরা এটাও দেখবো। তার আগে আমরা আরেকটু দেখি যে আরও কী কী হইতে পারে। হ্যাঁ, সাপোজ পি এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। খেয়াল করো এখানে এক্স এর পাওয়ার থ্রি, এখানে টু, এখানে জিরো। তাহলে হাইয়েস্ট কত? থ্রি। তাহলে এটার ডিগ্রি হচ্ছে থ্রি। ডিগ্রি থ্রি হইলে আমরা এটাকে বলি কিউবিক এক্সপ্রেশন বা কিউবিক পলিনোমিয়াল, ওকে। তাহলে তিন রকম দেখলাম, ওয়ান হইলে লিনিয়ার, টু হইলে কোয়াড্রেটিক, থ্রি হইলে কিউবিক। এই তিন রকম হচ্ছে আমরা মেনলি শিখবো, ঠিক আছে? আরও অনেক হইতে পারে। এরপরে টু ভ্যারিয়েবলস হতে পারে, টু ভ্যারিয়েবলের মধ্যে লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক হতে পারে, ঠিক আছে? সো তারপর হতে পারে কি থ্রি ভ্যারিয়েবলস। আমরা থ্রি ভ্যারিয়েবল রিলেটেড একটু কিছু জিনিস শিখবো, অল্প কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, ওকে। সো ওখানে আমরা হচ্ছে আস্তে আস্তে যাব। তার আগে কি করা যায়, মাল্টিপ্লিকেশন না, আচ্ছা। তাহলে কোয়াড্রেটিকের গ্রাফে চলে আসি। আমরা হচ্ছে এখন দেখব কি কোয়াড্রেটিক এক্সপ্রেশনের গ্রাফ। ওকে, সো আমরা এবার দেখব হচ্ছে কোয়াড্রেটিকের গ্রাফ কিভাবে আঁকায়, আবার লিনিয়ারের গ্রাফ কিভাবে আঁকায়, ওকে। এক্সপ্রেশন সাপোজ এখান থেকে আসি, কঠিনটা থেকে আসি সহজটাতে। পি এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ওকে। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। সো যখনই আমাদেরকে একটা পলিনোমিয়ালের গ্রাফ আঁকাইতে হবে, আমি একটা টেবল তৈরি করব, যেখানে দেখো এখানে অ্যাকচুয়ালি আমার ভ্যারিয়েবল কোনটা, এক্স। সো আমি এক্সটাকে ইনপুট হিসেবে নিব। যখন আমি এক্স এর একটা ভ্যালু দিব, আমি টোটালটার একটা ভ্যালু পাবো। সাপোজ জিরো লিখলাম, তাহলে এটা জিরো বসাবো, এখানে জিরো বসাবো, একটা রেজাল্ট পাবো, রাইট? রেজাল্ট পাবো, জিরো না বাট একটা রেজাল্ট পাবো। সো ওইটাকে আমি বলবো হচ্ছে আউটপুট ভ্যালু। তাহলে ইনপুট ভ্যালু হচ্ছে আমার এই ভ্যারিয়েবলের ভ্যালুটা, আর আউটপুট ভ্যালু হচ্ছে এক্সপ্রেশন থেকে যেটা আমি পাবো। তাহলে আমি ইনপুট ভ্যালু, আউটপুট ভ্যালু উপরে নিচে দিলাম। ইনপুট ভ্যালু সাপোজ আমার মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ইজি কয়েকটা দিলাম।
তাহলে আমি কি পাচ্ছি দেখো, -1 বসাইলে এটা 1 হবে, মাইনাস এটা বসায় দেখতে পারি, পি অফ -1 কত হয়, -1 স্কোয়ার হচ্ছে 1, মাইনাস আছে +5 +6 কত আসে, 12 আসে। আমি এখানে লিখলাম 12, 0 বসাইলে এখানে দেখবো 6 আসছে। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়, ক্যালকুলেটর দেখবা টেবল নামের একটা অপশন আছে, ওখানে তুমি এটা বসায় দেখতে পারো। আচ্ছা, সো আমরা এখন ম্যানুয়ালি করি, দেখো 1 বসাইলে কি পাবো, 1 - 5 + 6 2 হয়, ঠিক আছে। ও যদি আমি এখানে 2 বসাই তাহলে আমি কি পাবো, 4 - 10 0 আসতেছে, 2 বসাইলে আমার এখানে 0 আসতেছে। 3 বসাইলে আমি কত পাবো, এখানে 3 স্কোয়ার হচ্ছে 9 - 15 + 6, এটাও 0 আসতেছে। আচ্ছা গেল, হইলেও সমস্যা নাই। এখন এটাকে আমাকে কি করতে হবে, গ্রাফে বসাইতে হবে, রাইট। সো এখন দেখো আমি এটাকে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি এক্স এর ভ্যালুগুলো নিব, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে পি এক্স এর ভ্যালুগুলো নিব। সো এক্স বরাবর -1 আছে, এখানে -1 বরাবর আমি কি নেব, 12, তাহলে এখানে হিউজ উপরে যাবে। সাপোজ এইটা হচ্ছে আমার -1, 12, অ্যাবসিসা অর্ডিনেট, টোটালটা একটা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট দিয়ে মূলত কি করে, গ্রাফে পয়েন্টস প্লট করা হয়। তেমনি জিরোতে এক্স ইকুয়াল টু -1 বরাবর যেমন এটা পাইছি, 0 বরাবর কি পাচ্ছি আমি 6, তাহলে এই জায়গায়, ওকে। আচ্ছা 1 আমি কি পাবো, 1 পাবো হচ্ছে 2, আর একটু নিচে 2তেও 0, 3তেও 0, ওকে। এখন আমার দেখতে হবে যে 2 আর 3 দুইটার মাঝামাঝি কোনো ভ্যালু আছে। সাপোজ আমি এখানে ইনবিটুইন একটা ভ্যালু দিই, হ্যাঁ, সাপোজ 2.5 দিলাম, 2.5 দিলে আমি একটা নেগেটিভ ভ্যালু পাবো। ক্যালকুলেটর বসায় দেখো, 2.5 এর স্কোয়ার করে এখানে দিলে মাঝামাঝি এই জায়গায় একটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি 3 এর পরে আরও একটা ভ্যালু দিই, 3 4 5 দিতে থাকি, হ্যাঁ 6, তাহলে দেখা যাবে এটা উপরের দিকে যাচ্ছে। এখন এইগুলাকে যদি আমি এখানে এখানে আরও কয়েকটা ভ্যালু নিতাম, তাহলে আমি ভ্যালুগুলো এই জায়গায় পাবো, ওকে, এই জায়গায়। আমি এটা বলছি কেন, কারণ আমি জানি এটার সলভটা, ওকে। তারপর আমি এটাকে যখন প্লটটা জয়েন করবো এরকম হবে। অ্যাকচুয়ালি এটা আমার ফ্রি হ্যান্ডে আঁকানো, তো দ্যাটস ওয়াই এরকম। আমি তোমাদেরকে এখানে একটা অ্যাকচুয়াল গ্রাফ দেখাবো যেটা হচ্ছে এটাকে রিজেম্বল করবে। সো এখন আমি বলি যে অ্যাকচুয়ালি কোয়াড্রেটিকের গ্রাফ অলওয়েজ এরকম হয়, এরকম একটা কার্ভ হয়, অথবা এরকম হয়, অথবা এরকম হয়, অথবা এরকম হয়, যেদিকেই হোক এরকম হবে, হ্যাঁ। এই শেপগুলাকে বলে হচ্ছে প্যারাবোলা শেপ, ঠিক আছে, প্যারাবোলা শেপ বলা হয়। প্যারাবোলা শেপ মানে হচ্ছে একটা ডেফিনিট পয়েন্ট থেকে শুরু করে জিনিসটা একটা ডেফিনিট দিকে ছড়ায় যায়। যেমন দেখো যে এই পয়েন্ট থেকে শুরু করে এটা এইদিকে ছড়ায় যাচ্ছে, দুই দিকে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে, ওকে। আচ্ছা, এটা ডিটেলস আরও বোঝাই বলছি। তার আগে দেখো আমরা এখানে করছি রেখে একটা পলিনোমিয়াল দেওয়া থাকবে, আমি এখানে কিছু ভ্যালু বসাবো, সেগুলোকে গ্রাফে প্লট করতে হবে। যখন আমি 0 পাবো তার আশেপাশে অনেকগুলো ভ্যালু নিতে হবে, আদারওয়াইজ আমি কোথায় কার্ভটা হচ্ছে, শার্পটা, এই শার্প পয়েন্টটা আমি বুঝতে পারবো না। এটাকে বলা হয় একটা এক্সট্রিম পয়েন্ট, ওকে। এটার এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এখানে। এক্সট্রিম পয়েন্টের নিচের দিকে হইলে আমরা বলি মিনিমাম, উপরের দিকে হইলে আমরা এটাকে বলি ম্যাক্সিমাম, ওকে। উপরের দিকে যদি গ্রাফটা এরকম হয়ে আসতো তাহলে বলতো এটা কি, এই এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, আর এটা একটা মিনিমাম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, একইভাবে দেখো এখন আমরা লিনিয়ার দেখি। লিনিয়ারের গ্রাফ কেমন, একটা ওয়ান ভ্যারিয়েবল, মানে মনে করো 2x + 4, এক্স এর পাওয়ার 1। সো এটাকে আমি টেবল করব এখানে, ইজি। বলছিলাম লিনিয়ার মানে কি, স্ট্রেট লাইন হবে, ওকে, স্ট্রেট লাইন তৈরি হবে। তাহলে এখানে এক্স দিলাম, এখানে পি এক্স দিলাম, এখানে আমি কয়েকটা ভ্যালু দিলেই হবে। স্ট্রেট লাইন আঁকানোর জন্য মিনিমাম 2টা পয়েন্টস লাগে। সো আমি 2টা পয়েন্ট দিলেই কিন্তু আমি গ্রাফ পেয়ে যাব, তারপরে আমি কয়েকটা পয়েন্ট দিব। সো এখানে দিলাম -1 0 1 2, -1 দিলে এখানে কত আসবে, 2 আসবে। 0 দিলে এখানে 4 পাবো, 1 দিলে এখানে 6 পাবো, 2 দিলে এখানে 2 দিলে এখানে কত পাবো, 8 পাবো। তাহলে আমি গ্রাফে বসাই, দেখো x = -1 এর জন্য আমি পাচ্ছি হচ্ছে 2, এটা আমার একটা পয়েন্ট। 0-র জন্য পাচ্ছি হচ্ছে 4, 1 এর জন্য পাচ্ছি 6, হ্যাঁ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এর জন্য আমি পাচ্ছি 8। একটা স্ট্রেট লাইন তৈরি করবে, ফ্রি হ্যান্ডে আঁকানো যদিও একটা স্ট্রেট লাইন হবে, ওকে। সো এটাকে আমি ইনফিনিটি পর্যন্ত দিকে এক্সটেন্ড করে দিলে এটাই হচ্ছে আমার স্ট্রেট লাইনের গ্রাফ। তো লিনিয়ার গ্রাফ আঁকানো খুবই সহজ, তুমি এখানে এক্স আর তোমার পলিনোমিয়ালটা এখানে দিবা। এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করতে পারি, ক্যালকুলেটরে দিয়ে করতে পারো। ক্যালকুলেটরে তুমি কাজ করবা, মোড দিবা, মোডে গেলে দেখবা টেবল অপশন আছে, এই টেবল অপশনে গেলে লেখা থাকবে এরকম fx = তুমি ওখানে লিখবা 2 ইন্টু ওই যে আলফা দিয়ে, আলফা চাপ দিয়ে তুমি যদি এক্স চাপ দাও তাহলে এখানে একটা এক্স আসবে ক্যালকুলেটর স্ক্রিনে, ওকে।
তো ক্যালকুলেটর স্ক্রিনের এক্স প্লাস কি লিখলা 4, এবার ইকুয়াল দিবা, তোমার ক্যালকুলেটর ইকুয়াল বাটন চাপ দিলে আমাকে বলবে স্টার্ট, তুমি স্টার্টে দিলা -1, কারণ আমরা এখানে কি দিছি -1 দিয়ে শুরু করছি। তারপরে এন্ড জিজ্ঞেস করবে, এন্ডে তুমি দিলা হচ্ছে 2, এন্ড ইকুয়াল টু 2 দিলা। এখন এরপরে বলবে স্টেপ, স্টেপ মানে কি কয় ঘর পর পর, দেখো এখান থেকে এক ঘর, এখানে এক ঘর না, ডিফারেন্স হচ্ছে 1 দিলা। তাহলে তোমার -1 থেকে 2 পর্যন্ত তোমার একটা এরকম ক্যালকুলেটরটা এরকম দেখাবে, ক্যালকুলেটর এরকম একটা টেবল শো করবে, এরকম লেখা থাকবে এক্স এফ এক্স। ওকে, এফ এক্সটাই হচ্ছে কি তোমার এই পি এক্স পলিনোমিয়ালটা। এখানে লেখা থাকবে -1, এখানে 2, এখানে লেখা থাকবে 0, এখানে 4, এখানে লেখা থাকবে 1, এখানে 6, এখানে 2, এখানে 8, এইরকম হবে বিষয়টা। ঠিক আছে, সো তুমি এটাকে স্ক্রল করে করে তুমি তোমার খাতায় ভ্যালুগুলো উঠাই নিতে পারো, চাইলে তুমি অনেক বেশি নিতে পারো, চাইলে অনেক কম নিতে পারো। ওকে, সো এই স্টেপ দিয়ে আমরা গ্রাফের স্ট্রেট লাইন আঁকায় নিতে পারি। সো আমরা কোয়াড্রেটিক নিয়ে আরেকটু ডিসকাস করার কথা ছিল। দেখো মনে করো পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য সিম্পলেস্ট কোয়াড্রেটিক এক্সপ্রেশন, শুধু একটাই টার্ম আছে, একটা মনোমিয়াল বলা যায় এক্স স্কোয়ার। এখন এটার গ্রাফটা আমরা টেবল করার আগে একটা জিনিস বুঝে নিই। দেখো গ্রাফে যখন তুমি এক্স বরাবর এক্স এর ভ্যালু বসাচ্ছ আর ওয়াই বরাবর দিবা কি পলিনোমিয়ালটার ভ্যালু, খেয়াল করো পলিনোমিয়ালের ভ্যালুটা অলওয়েজ কি হবে পজিটিভ, কারণ তুমি এক্স এর ভ্যালু এখানে মাইনাস প্লাস যাই দিবা এখানে স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এই গ্রাফটা অলওয়েজ কি মানে ওয়াই বরাবর যে ভ্যালুগুলি বসাবা ওটা অলওয়েজ পজিটিভ, মানে এই দিকে কোনো গ্রাফ পাওয়া যাবে না, তোমার গ্রাফ শুধু উপরের দিকে থাকবে, রাইট। আচ্ছা এক্স ইকুয়াল টু 0-র জন্য আমরা পলিনোমিয়ালের ভ্যালু কত পাবো, পি অফ 0 ইকুয়াল টু কি 0 স্কোয়ার, মানে আমি পাচ্ছি হচ্ছে 0, রাইট, 0-র জন্য 0 পাবো। দ্যাট মিনস গ্রাফটা এখান থেকে অরিজিন থেকে স্টার্ট হবে। এখন দেখো আমি যদি পি অফ -1 দিই তাহলে আমি কি পাবো, -1-এর স্কোয়ার হচ্ছে 1, তার মানে এই যে -1-এর জন্য আমি 1 পাইলাম। আবার দেখো পি অফ 1-এর জন্য আমি কি পাবো, 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে এদিকেও আমি কি পাবো 1। দেখো এদিকে এক্স ইকুয়াল টু 1-এর জন্য আমি কি পাবো 1, সেম ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে -1,1, এটা হচ্ছে 1,1। এবারে আমি সেমভাবে যে -2 দেই, -2-এর স্কোয়ার করলে 4 হয়, 2-এর স্কোয়ার করলেও 4 হয়, তাহলে আমি -2-তে যে 4 পাবো এদিকেও 4 পাবো। এদিকে আমি যদি 3 দেই -3, দেখো পি অফ -3 কত হয়, 3-এর স্কোয়ার 9, পি অফ 3ও কিন্তু আমি কি পাবো 9, তাহলে এদিকেও আমি কি পাচ্ছি 9, তাহলে দুই দিকে আমি সেম সেম রকমের গ্রাফ পাবো না, এদিকে যা দিব এদিকেও আমি তাই পাবো। ঠিক আছে, এরকম হবে গ্রাফটা। তাহলে অরিজিন থেকে শুরু করে গ্রাফটা এইভাবে করে দুই দিকে এক্সটেন্ড হয়ে ইনফিনিটির পর্যন্ত যাইতে থাকবে। ওকে, তো এটা একটা এক্সট্রিম পয়েন্ট আছে বলছিলাম, এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এখানে অরিজিন বা এটা মিনিমাম পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এমন হইতে পারে দেখো পি অফ এক্স ইকুয়াল টু -x স্কোয়ার, মানে হচ্ছে দেখো এখানে এক্স স্কোয়ারের যে ভ্যালু পাইছিলাম সবগুলোর সামনে একটা করে মাইনাস হবে, মানে এই ভ্যালুগুলোর সামনে মাইনাস 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 দিয়ে দেবো। হ্যাঁ, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, সবই যদি মাইনাস হয় তাহলে এই গ্রাফটা দেখতে এখান থেকে শুরু করে এই যে এদিকে চলে যাবে না, একটা এদিকে একটা এদিকে, দুই দিকে সিমেট্রিক। সো এটা হচ্ছে একই গ্রাফেরই রিফ্লেকশন বলতে পারো, নেগেটিভ। ঠিক আছে, তো এখানে নোটেড একটা বিষয় হচ্ছে কি যে এই গ্রাফটার শেপ হচ্ছে, প্রপার্টির কথা বলছি, শেপ হচ্ছে প্যারাবোলা শেপ, আর আরেকটা প্রপার্টি হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে, এই কথাটার মানে কি, এই যে ওয়াই অ্যাক্সিসকে তুমি আয়না হিসেবে ধরো তাহলে এই পাশে যা দেখতে হচ্ছে এই পাশে ঠিক তাই দেখতে পাবো, তাহলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর সাপেক্ষে বা ওয়াই এর চারপাশে সে সিমেট্রিক। এই গ্রাফটাও কিন্তু ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কোয়াড্রেটিকের গ্রাফ। আরও কোয়াড্রেটিকের গ্রাফ দেখো পি অফ ওয়েট, দেখো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, খেয়াল করো এবার যদি আমি পি অফ 0 বসাই, আগেরটা পি অফ 0 কত পেয়েছিলাম 0 স্কোয়ার, এখন 0 স্কোয়ার প্লাস 1, তাহলে ইকুয়াল টু 1 আসতেছে। এখন আমাদের যে গ্রাফ হবে মানে এক্স ইকুয়াল টু 0 বসাইলে আমি ওয়াই ইকুয়াল টু 1 পাচ্ছি। ওকে, এরপর দেখো পি অফ -1 দিলে কি পাবো, -1 দিলে 1 স্কোয়ার 1 প্লাস 1 2 হবে, পি অফ 1 দিলেও আমরা কি পাবো 1 স্কোয়ার প্লাস 1 2, তাহলে এদিকে 1-এর জন্য 2 পাইলাম, 1-এর জন্য 2 পাইলাম। পি অফ -2 দিলে আমি যা পাবো দেখো 4 প্লাস 1 5, এখানেও আমি পি অফ 2 দিলেও কি পাবো 4 প্লাস 1 5, তাহলে দেখো এদিকে আমি যা পাচ্ছি এদিকে সেম, তাহলে পুরা গ্রাফটা কিন্তু সেমই আছে, দেখো একই হবে দুই দিকে, বাট ডিফারেন্সটা কি, এটা এক ঘর উপরে চলে আসছে, যখনই আমি এখানে +1 করছি গ্রাফটা এক ঘর প্লাস উপরে চলে গেছে।
আমি যদি কিউ অফ এক্স আর একটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে অবশ্যই আমরা বুঝতেছি কি যেহেতু প্লাস ওয়ান উপরে চলে গেছে এখন এটা মাইনাস নিচে চলে যাবে, মানে এখান থেকে শুরু হবে একই গ্রাফ। বুঝতে পারছো? এভাবে একটা গ্রাফ আমরা প্রেডিক্ট করতে পারি। তাহলে কি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি মানে কি, এটা গ্রাফে যে এখান থেকে এক দুই তিন তিন ঘর উপরে এরকম হবে। বুঝা গেছে? সো গ্রাফ প্লট করার জন্য আমাদের কি করতে হবে, টেবল লাগবে। টেবল জানলে আমরা শেপটা তো জানি, জাস্ট টেবল জানলে আমরা ওভাবে মিলাই দিতে পারবো। ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, একটা হিউজ টেবল তৈরি করতে হবে। এখানে এক্স, এখানে পি এক্স বা কিউ এক্স যেটাই নেই, সাপোজ এটার জন্য আমি সলভ করবো। তাহলে ওই যে বললাম ক্যালকুলেটরে গিয়ে আমরা কি করব, আমরা ক্যালকুলেটর যাব, যাই হচ্ছে লিখব মোড, তারপরে টেবল মোডে যাব। টেবল মোডে গিয়ে আমি এফ এক্স ইকুয়াল টু লেখা দেখবো, সেখানে আমি এই এক্সপ্রেশনটা তুলে দিব। এবার আমি এটার জায়গায় কি লিখবো, আর এক্স স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, বা যেটা আমার দরকার। হ্যাঁ, এক্সটা কোথায় পাবো, এটা বলছিলাম আলফা দিয়ে এক্স বাটন চাপ দিতে হবে। ঠিক আছে? তারপরে স্টার্ট ভ্যালু দিব, কোথায় শুরু করতে চাই, এন্ড ভ্যালু কোথায় শেষ করব, কয় ঘর পর পর নিব, বা আমরা হিউজ একটা ভ্যালু পাবো। তবে ক্যালকুলেটরে এত বেশি মানে 10টা 15টার বেশি নেয় না, সো ওইটা একটা লিমিটেশন। ঠিক আছে? সো এইভাবে আমি এখানে একটা একটা করে ভ্যালু দিব, এখানে একটা করে আউটপুট ভ্যালু পাবো, সেগুলোকে আমি গ্রাফে আগে কী করবো, ফাঁকা গ্রাফে এভাবে প্লট করে যাব, তারপরে ফ্রি হ্যান্ডে জয়েন করবো এমনভাবে যাতে জিনিসটা দেখতে প্যারাবোলা মনে হয়। ঠিক আছে? সো র্যান্ডম একটা গ্রাফ আমাকে যদি দেওয়া হয়, সাপোজ পি এক্স ইকুয়াল টু আমি একটা এক্সপ্রেশন পাইলাম, গ্রাফটাকে আমি দেখলাম এইরকম আসতেছে। ওকে, এখন এখানে আমার গ্রাফের কি প্রপার্টি লাগবে, গ্রাফটার হচ্ছে একটা প্রপার্টি কি প্যারাবোলা শেপ, নাম্বার টু হচ্ছে এটা একটা এক্সট্রিম পয়েন্ট আছে, এক্সট্রিম পয়েন্টটা কোথায় এটা বের করতে হবে। ওকে, গ্রাফ আঁকানোর পরে তুমি দেখবা এক্সট্রিম পয়েন্টটা কততে আসছে। ওকে, এই পয়েন্টটা। আর এটা কোন পয়েন্টের সিমেট্রিক কীভাবে বুঝবা, যে এখানে একটা লাইন টানবা, দেখবে এখানে এক্স ইকুয়াল টু কত, মনে করো থ্রি, তাহলে লিখবা সিমেট্রিক অ্যাবাউট অ্যাবাউট এক্স ইকুয়াল টু থ্রি। এক্স ইকুয়াল টু থ্রি যে লাইনটা, এটা কিন্তু পুরো একটা লাইন বোঝাচ্ছে। এই লাইনের সব জায়গায় এক্সের ভ্যালু কত, থ্রি। ওয়াইয়ের ভ্যালু ডিফারেন্ট হতে পারে, এটা 3,0 3,1 3,2 এরকম যাই থাকবে না। এই লাইনটার দুই পাশে দেখো সিমেট্রিক, এদিকে যা এদিকে তা, তাই তুমি বলবা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু থ্রি। আর তোমার গ্রাফ যদি এরকম হয় এইরকম, তাহলে তুমি বলবা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আগে যেমন বলছিলাম এইখানে হইলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। দেখো এক্স থেকে উপরে যা নিচেও তাই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে গ্রাফ আমরা মোটামুটি বুঝলাম। গ্রাফের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে।